Assalamu alaikum wa rahmatullah. Hey viewers, here is Kaji Billal Hussain with FKBS IT Garden. How are you? I am fine by the grace of Almighty Allah. I hope that you are also fine by the grace of Almighty Allah. আপনি যদি আপনার সাদা সিধে সদ্য ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনাল সেটআপ দিয়ে একটি ব্র্যান্ডিং চ্যানেলের যে গুণগত মান বৈশিষ্ট্য সেই গুণগত মান বৈশিষ্ট্য সম্পন্ন লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। হ্যাঁ, আপনি হয়তো এর মধ্যে ইতিমধ্যে এখান সেখান থেকে ভিডিও নামিয়ে দেখেছেন, সে সমস্ত ভিডিওগুলিতে এটা পেয়েছেন তো ওটা পান নাই, ওটা আছে তো এটা নাই। কিন্তু আমি আজকে নিশ্চিত করে বলতে পারছি যে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনিও হবেন একজন ইউটিউব চ্যানেল এক্সপার্ট। অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনাল সেটআপ দেওয়ার মাধ্যমে একটি ব্র্যান্ডিং চ্যানেলের রূপ দেওয়া যায়, সে বিষয়ে আপনিও হবেন একজন এক্সপার্ট। সম্মানিত ফ্রেন্ড, সবচেয়ে উল্লেখযোগ্য একটি কথা না বললেই নয়, এই ধরনের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ক্লাসগুলি বাংলাদেশের অনেক আইটি প্রতিষ্ঠান টাকা নিয়ে টাকার বিনিময়ে শিখিয়ে থাকে। কিন্তু টাকা দিয়ে শেখার পরেও দেখা যাচ্ছে মানুষজন আফসোস করে যে হয়তো ভাইটাল কোনো কিছু একটা বাদ থেকে গিয়েছে, অর্থাৎ শেখানো হয়নি। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমি আমার আজকের এই ভিডিওটি তৈরি করেছি এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন টিউটোরিয়াল এই ভিডিওটি হতে সামান্যতম লার্নিং পয়েন্টও যেন স্কিপ করা না হয়। তারপরেও কেউ যদি কিছু বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য ওই বিষয়ে স্পেসিফিকভাবে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও করে আমার চ্যানেলে দিয়ে দিব। আজকের এই ভিডিওটি আমি তাই প্ল্যান মাফিক এইভাবেই সাজিয়েছি যেন যে কেউ আমার এই ভিডিওটি দেখুক না কেন, ওনার যেন ইউটিউব চ্যানেল সেটআপ সংক্রান্ত বিষয় নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়। আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট কথা, যেহেতু আমরা একটি ব্র্যান্ডিং চ্যানেল দিয়ে শুরু করতে যাচ্ছি, তো আমাদের এই চ্যানেলের সাথে রিলেটেড যে জিমেলটি রয়েছে, সেই জিমেলটি যদি সদ্য ক্রিয়েট করা হয়, অর্থাৎ নতুন ফ্রেশ একটি জিমেল হয়, তাহলে এর কোনো জবাব নেই। যেহেতু আমাদের পুরাতন জিমেলগুলিতে ব্যবহার করার কারণে অনেক ডাটা, অনেক মেসেজ, অনেক কিছু এসে জমা হয়ে থাকে, তাই পুরাতন জিমেলের পরিবর্তে আপনার ব্র্যান্ডিং চ্যানেলটি ক্রিয়েট করার পূর্বে একটি সদ্যজাত নতুন জিমেল দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। তাই আমরা শুরুতে একটি জিমেল ক্রিয়েট করব। কিভাবে একটি জিমেল ক্রিয়েট করলে আপনাকে কোনো ঝামেলা ব্যতীত, কোনো ঝামেলা ছাড়াই সরাসরি সেই জিমেলটি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে লগ ইন হয়ে যাবে, আমি শুরুতে সেই প্রসেসটি দেখাবো। তাহলে ভিউয়ার্স, আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আগে একটি ফ্রেশ আর্ন করা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে এখানে আসার পরে ডান পাশে নিচে দেখতে পাচ্ছি একটি জিমেইল প্রোফাইল আইকন রয়েছে। এই জিমেইল প্রোফাইল আইকনটিতে একটি ক্লিক করব। উপরে যে সুইচ অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাচ্ছি, এখানে একটি ট্যাপ করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মনোযোগ দিয়ে দেখবেন। এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি ডান পাশে উপরে, এই প্লাস আইকনটিতে আমরা ক্লিক করব, কারণ আমরা এইখান থেকে একটি জিমেইল নতুন অ্যাকাউন্ট তৈরি করব। ফোন ভেরিফিকেশন হচ্ছে, আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে দিচ্ছি।
ক্রিয়েট অ্যাকাউন্টে একটি টাচ করব। ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অফ মাই বিজনেস, যে কোনো একটিতে টাচ করে দিব। ফার্স্ট নেম, এখানে নাম দিয়ে দিব। আমি দেখানোর জন্য আমার একটি নাম দিয়ে দিচ্ছি। ডান পাশে নিচে যে নেক্সট বাটনটি রয়েছে, নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। এখানে মন্থের জায়গাতে মাস দিয়ে দিব। আমি একটি মাস দিয়ে দিচ্ছি। দেখানোর জন্য আমি জানুয়ারি দিলাম। ডে ঘরটিতে ট্যাপ করে তারিখ দিয়ে দিবেন। আমি একটি তারিখ দিয়ে দিলাম। দেন ইয়ারের ঘরটিতে ট্যাপ করে সন দিয়ে দিবেন। আমি সন দিয়ে দিলাম। দেন জেন্ডারের ঘরে ট্যাপ করে জেন্ডার দিয়ে দিব। ছেলে হলে ছেলে দিব, মেল দিব, মেয়ে হলে ফিমেল দেব। দেন নেক্সটের ঘরে একটি ক্লিক করব। আমরা আমাদের মতো ক্রিয়েট করে নিব জিমেইল। এখানে আমাদেরকে দুইটি জিমেইল দেখাচ্ছে। এখানে আমাদেরকে দুইটি জিমেইল অটো সাজেস্ট করতেছে। আমরা এই নামে চাইলে জিমেইল রাখতে পারি। এই তৃতীয় অপশনে আমরা আমাদের জিমেইলটি নিজেদের মতো করে তৈরি করে নিব। আমার মতো করে তৈরি করে নিচ্ছি। জিমেইলের ফর্মটি লিখা হয়ে গেলে নেক্সট বাটনে ট্যাপ করে দিব। দেন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিব। নেক্সট বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেইলটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা স্টেপটিকে এগিয়ে নেওয়ার জন্য নেক্সট বাটনে আরেকটি ক্লিক করব। দেন স্ক্রল ডাউন করে আই এগ্রিতে ট্যাপ করে দিব। আমাদের জিমেইলটি অবশেষে তৈরি হয়ে গেল। একটু লোডিং নিবে। আমাদের জিমেইলটি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর আমরা দেখব এটির রেজাল্ট। আমরা এই জিমেইলের অধীনে আমাদের চ্যানেলটি তৈরি করব। এই জিমেইলের অধীনে চ্যানেলটি তৈরি করার জন্য আমরা নিচের ডান পাশে যে জিমেইল প্রোফাইল লোগো আইকনটি দেখতে পাচ্ছি, সেই লোগো আইকনে একটি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল নামে আমাদেরকে দেখাচ্ছে। ক্রিয়েট এ চ্যানেলে আমরা একটি ট্যাপ করব। এই যে এই বক্সের মধ্যে আমরা আমাদের চ্যানেলটির নাম দিয়ে দিব। নাম দেওয়া হয়ে গেলে আমরা সেভ লেখাটিতে একটি ট্যাপ করে দিব। এই যে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী আমাদেরকে হ্যান্ডেল দিয়ে দিয়েছে, ট্রাভেল টু নেচার উইথ FKBS। দেন আমরা ক্রিয়েট চ্যানেল লেখাটি দেখছি, এখানে একটি ট্যাপ করে দিব। আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা চ্যানেলটিকে 100% প্রফেশনাল লুক দেওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের কাজ আরো সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা আমাদের এই চ্যানেলটিকে 100% প্রফেশনাল লুক দেওয়ার উদ্দেশ্যে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে প্রথমে আমাদের স্মার্টফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর যে সার্চ অপশনটি রয়েছে, এখানে এসে সার্চ করে দিব youtube.com নামে। দেন একটু লোডিং নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। 3 ডট মেনু আইকনটি দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপ মোডটি অন করে নিব। আমার মোবাইলে ডেস্কটপ সাইটটি অন করা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটি টিকমার্ক দেওয়া রয়েছে। আপনারা যাদের স্মার্টফোনে ডেস্কটপ সাইটটি টিকমার্ক নেই, তারা এটিতে
টিকমার্ক দিয়ে দিবেন। youtube.com-টিতে প্রবেশ করার পরে এখানে সাইন ইন নামে একটি লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমাদের চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে এখানে আগে লগ ইন করে নিতে হবে। তাই আমি লগ ইন করার উদ্দেশ্যে এখানে ট্যাপ করে আমার জিমেইল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। সাইন ইন বাটনে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার একটি জিমেইল আইডি সিলেক্ট করতে হবে, যেই জিমেইল আইডিতে আমি লগ ইন করতে চাচ্ছি। কাজী বিল্লাল হোসেন এই জিমেইল আইডিতে আমি ট্যাপ করলাম। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। দেন কন্টিনিউতে ক্লিক করব। ইউজ ইউর স্ক্রিন লক, টাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ আমাকে ভেরিফাই করতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আমি ভেরিফাই করে নিচ্ছি। যে আমার চ্যানেলটিতে লগ ইন হয়ে গেছে। এখন আমি সেট আপটি স্টার্ট করার উদ্দেশ্যে উপরে ডান পাশে যে লোগো আইকনটি দেখতে পাচ্ছি সেই লোগো আইকনটিতে একটি ক্লিক করে দিব। লোগো আইকনটিতে ক্লিক করার পর বুঝার প্রয়োজনে জুম করে দেখাচ্ছি, ইউটিউব স্টুডিওতে একটি ক্লিক করে দিব। ইউটিউব স্টুডিওতে আসার পরে এরকম একটি ইন্টারফেস সবাই দেখতে পাবেন। আমি বুঝার প্রয়োজনে আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখুন এই আইকনগুলি আমরা দেখতে পাচ্ছি। এইসব আইকনগুলো হতে এই যে জাদুর কাঠির ন্যায় একটি আইকন দেখতে পাচ্ছি, আমরা এইখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমি আগে থেকে এখানে একটি কভার ফটো এবং একটি লোগো আপলোড করে রেখেছিলাম। আমি সেটআপটি আবার নতুন করে দেখানোর উদ্দেশ্যে এই রিমুভ বাটনগুলিতে ক্লিক করে আমি কভার আর্ট এবং লোগোগুলিকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে আমাদের যে ব্র্যান্ডিং চ্যানেলটি সেট আপ করতে যাচ্ছি, সেট আপ করার মধ্য দিয়ে যে চ্যানেলটিকে আমরা ব্র্যান্ডিং কোয়ালিটি সম্পন্ন চ্যানেল হিসেবে গড়ে তুলতে যাচ্ছি, সেই চ্যানেলটির কভার আর্ট এখান থেকে আমরা আপলোড দিতে পারি। যে এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপলোড স্টেপ বাই স্টেপ আপলোড হবে। এটির লোগো আমরা এখান থেকে আপলোড দিতে পারি। এই যে আপলোড অপশনটিতে ক্লিক করলে লোগো আপলোড স্টেপ বাই স্টেপ প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। তো এইখান থেকে আপলোড দিলে মাঝে মাঝে একটি ঝামেলা হয়, তাই আমরা যেন চ্যানেল কভার আর্ট এবং লোগোটি কোনো ধরনের ঝামেলা ছাড়া আপলোড দিতে পারি, আমি শেষে এটি আপনাদের দেখিয়ে দিব। তো আমরা এখানে সর্বপ্রথম যে ডেসক্রিপশন, আমি আগে এখানে একটি ডেসক্রিপশন দিয়ে রেখেছিলাম, আমি আপনাদেরকে দেখানোর প্রয়োজনে এই ডেসক্রিপশনটিকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে কিভাবে ডেসক্রিপশনটি এখানে আপনারা দিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আসলাম, এসে আমি ডেসক্রিপশনটিকে রিমুভ করে দিচ্ছি। গোটা ডেসক্রিপশনটা আমি কেটে দিচ্ছি। আমার কিবোর্ডের ক্রস আইকনটিতে ট্যাপ করে ধরে রেখে আমি গোটা ডেসক্রিপশনটি সরিয়ে দিলাম বক্স হতে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ডেসক্রিপশনটি কিভাবে দিবেন। আমি আমার এই চ্যানেলের জন্য পূর্ব থেকে একটি ডেসক্রিপশন সিলেক্ট করে রেখেছি। আমার স্মার্টফোনে থাকা যে নোটপ্যাড অ্যাপসটি রয়েছে ওখানে একটি ডেসক্রিপশন আমি তৈরি করে সেভ করে রেখেছি। এখন সেই ডেসক্রিপশনটি আমি ওখান থেকে কপি করে নিয়ে আসব। যে আমি আমার নোটপ্যাডে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি চ্যানেল সেটিং ডেসক্রিপশনটি রয়েছে। এই ডেসক্রিপশনটি আমরা এখন কপি করে এখান থেকে নিয়ে পেস্ট করে দিব। ট্যাপ দিয়ে ধরবেন, এইভাবে ট্যাপ দিয়ে ধরে যতটুকু অংশ আপনি কপি করতে চাচ্ছেন ততটুকু অংশের মাঝে এটি নিয়ে যাবেন। আমার সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি এটিকে কপি করব।
কপি। দেন আমরা আবারও ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসলাম সেট আপ দেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে এসে আপনি এটিকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরবেন, ধরে পেস্ট করে দিবেন। আমাদের ডেসক্রিপশনটি অবশেষে আমরা বসাতে সক্ষম হলাম। ডেসক্রিপশন সেট আপের পরে নেক্সট সেট আপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটি সেট আপ অপশন রয়েছে। এখানে আমরা একটি ট্যাপ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, আর পাশে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। অর্থাৎ আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড দিবেন সেটি কোন ভাষায়, এটি হচ্ছে এইখানে ঠিক করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে আপনার কন্টেন্টের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা। আপনি যদি ইংলিশ ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে এইখানে ইংলিশ ভাষাটি সিলেক্ট করে দিবেন। আর নেক্সট এই যে এইখানে যেটি দেখতে পাচ্ছি ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ইংলিশ ভাষায় কন্টেন্টটি কি ভাষায় ট্রান্সলেট করে পাবলিক দেখতে পাবে এইরকম সাবটাইটেলের বেলায়। আর আপনি যদি বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করেন তাহলে এইখানে যে অ্যারো আইকনে গিয়ে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করব বাংলা ভাষায়, তাই আমি এখানে ট্যাপ করে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলাম। দেন পাশে যে আমার বক্সটি খালি রয়েছে, এই যে এইখানে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আমি চাচ্ছি আমার কন্টেন্টগুলি ইংলিশে ট্রান্সলেট হয়ে দর্শকরা দেখতে পাক, কন্টেন্টের সংলাপগুলি ট্রান্সলেট হবে। এই অ্যারো আইকনে টাচ করে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিলাম, ইংলিশ ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। দেন আমি এই যে এখানে নিচে চ্যানেল নেম, এন্টার চ্যানেল নেম একটি অপশন দেখতে পাচ্ছি। এইখানে আমি আমার চ্যানেলের নামটি আবার লিখে দিলাম। দেন আমি এই যে এখানে দেখতে পাচ্ছি আমি বুঝার জন্য একটু জুম করে দেখাচ্ছি। যে দেখুন এই অপশনটিতে যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, চ্যানেল ডেসক্রিপশনটি আবারও দিয়ে দিব। তো চ্যানেল ডেসক্রিপশনটি আমি আবারও কপি করে নিয়ে আসতেছি। কপি করা আছে, আমি শুধু পেস্ট করে দিব এখন। এই অংশটিতে আমরা চ্যানেল ডেসক্রিপশনটি আবারও দিয়ে দিলাম। দেন যে ডান অপশনটি দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করে ডান করে দিলাম। তাহলে আমাদের এর ল্যাঙ্গুয়েজ সেটআপ সম্পন্ন হয়ে গেল। আমি বোঝার জন্য আর একটু জুম করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের শেখার সুবিধার্থে আমি এটিকে জুম করলাম। যে দেখুন লিঙ্কস নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক টাইটেল রিকোয়ার্ড ফেসবুক। ডান পাশে আমি ফেসবুক লিঙ্ক দিয়েছি, তাই এখানে ফেসবুক লিখে দিলাম প্রিয় দর্শক। আর এই যে পাশে আরেকটি দেখতে পাচ্ছি ইউআরএল রিকোয়ার্ড, আমি এখানে আগেই দিয়ে রেখেছি। এইখানে এই যে লিঙ্কস অপশনটির মূলত কাজ হচ্ছে, লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যদিও একটি লম্বা হচ্ছে, কিন্তু শিখতে হলে তো সময় ব্যয় করতেই হবে, উপায় নাই। তাই একটু ধৈর্য সহকারে দেখুন একটি ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনাল সেটআপ দেওয়া হয়। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি এটি শিখে যাবেন, পরবর্তীতে আপনি এটি যে কাউকে শেখাতে পারবেন। ভিডিওটি এত লম্বা হওয়ার কারণ হচ্ছে আপনি এই একটি ভিডিও দেখলে কিন্তু একটি ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনাল সেটআপ দেওয়া যায় সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। এরকম স্বয়ংসম্পূর্ণ ভিডিও ইউটিউবে আর রয়েছে কিনা আমি জানি না। আশা করি ভালো একটি জিনিস শিখতে যাচ্ছেন। সময় কাটুক, প্রয়োজনীয় কিছু একটা শেখার মধ্য দিয়ে। তো আমরা আমাদের কাজের কথায় আসি। আমরা যা
শিখছিলাম। কাম টু দ্য পয়েন্ট, প্লিজ অ্যাটেনশন মি। লিঙ্ক নিয়ে কথা বলছিলাম। এই যে এইখানে এই যে এই লিঙ্কের কাজ মূলত হচ্ছে, এখানে আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার যত আইডি রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এরকম আরো অনেক কিছু থাকতে পারে, পিন্টারেস্ট, এরকম যাই হোক, সেই সোশ্যাল মিডিয়ার আইডি হতে প্রত্যেকটি একটি একটি করে আইডির নাম এখানে লিখে, এই যে এই বক্সটিতে লিখে, এই যে পার্শ্ববর্তী জায়গাটিতে আপনি আপনার সেই সোশ্যাল মিডিয়া আইডির লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনার এই লিঙ্কগুলি থাকবে। যে কেউ আপনার চ্যানেলটি যখন ভিজিট করবে, তখন আপনার এখানে ক্লিক করে ফেসবুকে ঢুকে যেতে পারবে, ইনস্টাগ্রামে চলে যেতে পারবে। এভাবে আপনাকে ইনস্টাগ্রামে খুঁজে পাবে, আপনাকে ফেসবুকে খুঁজে পাবে, আপনাকে টুইটারে খুঁজে পাবে। উদাহরণস্বরূপ ফেসবুক লিঙ্কটি কিভাবে অ্যাড করবেন দেখে নিন। এই প্লাস আইকনটিতে একটি ট্যাপ করলাম। ট্যাপ করে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা লিঙ্ক টাইটেল রিকোয়ার্ড, এন্টার এ টাইটেল, অর্থাৎ ফেসবুক হলে ফেসবুকের নাম লিখবো, এখানে ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রামের নাম লিখবো, টুইটার হলে টুইটারের নাম লিখবো। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছি এন্টার এ ইউআরএল, এখানে ট্যাপ করে আমরা লিঙ্কটি পেস্ট করে দিব। তো আগে আমি আমার ফেসবুক লিঙ্কটি কপি করে নিয়ে আসি। লিঙ্ক কপি হয়ে গেল। দেন এই জায়গাটিতে আমরা লিখব ফেসবুক, যেহেতু এটি ফেসবুকের লিঙ্ক, আমরা লিখে দিচ্ছি ফেসবুক। আমি ফেসবুকের লিঙ্কটি এখানে অ্যাড করে দেখাচ্ছি। আপনারা প্লাস আইকনটিতে ট্যাপ করে যত খুশি তত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্কগুলি এখানে অ্যাড করে দিতে পারবেন। এই অংশটিতে এই বক্সে আমরা ট্যাপ করে লিঙ্কটি পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসবুকের লিঙ্কটি পেস্ট হয়ে গেছে। তো আমরা কয়েকটি স্টেপ কমপ্লিট করে ফেলেছি, আর বেশি স্টেপ বাকি নেই। যেই জিমেলের অধীনে আমরা আমাদের চ্যানেলটি ক্রিয়েট করেছি, সেই জিমেলের নামটি এখানে দিয়ে দিব। তো আমি আমার জিমেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। জিমেল লেখাটি এইভাবে দেওয়ার পরে এই যে উপরে ডান পাশে পাবলিশ আইকনটি দেখতে পাচ্ছেন, পাবলিক আইকনে একটি ট্যাপ করে দিবেন। আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল সেটআপ দেওয়া সম্পন্ন হয়ে গেল। এখন আরেকটি স্টেপ বাকি রয়েছে। দ্বিতীয় স্টেপ সেটআপের জন্য আমরা বাম পাশে নিচে এই যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছি, এই সেটিং আইকনে একটি ট্যাপ করে দিব। সেটিং আইকনে ট্যাপ করে দেওয়ার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা এই যে জেনারেল সেটিং রয়েছে, জেনারেল সেটিং এর পাশে এই যে কারেন্সি ইউএসডি, ইউএস ডলার, এটি রেখে দিব, এটি পরিবর্তন করা যাবে না। দেন জেনারেলের নিচে যে এই যে চ্যানেল অপশনটি রয়েছে, এই যে চ্যানেল অপশনটি রয়েছে, এখানে একটি ট্যাপ করব। চ্যানেল অপশনে ট্যাপ করার পরে আমাদেরকে এখানে তিনটি স্টেপ দেখানো হচ্ছে। একটি হচ্ছে এই যে বেসিক ইনফো, আরেকটি হচ্ছে অ্যাডভান্স সেটিং, আরেকটি হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করুন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি, তিনটি স্টেপ কিন্তু আমাদের চ্যানেলটি প্রফেশনাল সেটআপের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। আমরা একটি একটি করে এই তিনটি স্টেপের সেটআপ সম্পন্ন করব। বেসিক ইনফোর অধীনে কান্ট্রি অফ রেসিডেন্সে আসলাম। প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আমরা কোন দেশ থেকে চ্যানেলটি ক্রিয়েট করতেছি এটি আমরা দিয়ে দিব। এটি দেওয়ার জন্য আমরা এই যে ডান পাশে অ্যারো একটি আইকন দেখতে পাচ্ছি ছোট করে, সেই অ্যারো আইকনে একটি ট্যাপ করার পরে
এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দিব। তারপর এই যে কিওয়ার্ডের একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা আমাদের চ্যানেলটি কি উদ্দেশ্যে খুলেছি, আমরা কি ট্রাভেল ব্লগ করব, নাকি আমাদের রান্নার রেসিপি দিব, নাকি স্টাডি সংক্রান্ত বিষয় দিব, আমরা যে যে উদ্দেশ্যে চ্যানেলটি করে থাকি প্রত্যেকের নিজ নিজ উদ্দেশ্য অনুযায়ী সেই উদ্দেশ্য রিলেটেড আমরা এখানে কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি আমার আজকের এই টিউটোরিয়ালের জন্য ট্যাগগুলি আগে থেকে রেডি করে রেখেছি, আমার নোটপ্যাডে রয়েছে, আমি সেখান থেকে আমার ট্যাগগুলি কপি করে নিয়ে আসতেছি। ডিয়ার ভিউয়ার্স, আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনুন, না হলে কিন্তু আপনি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করবেন। যে ট্যাগগুলি আমরা এখানে ব্যবহার করব, সর্বপ্রথম ট্যাগটি কিন্তু আপনার চ্যানেলের নামে হতে হবে। এতে করে আপনার চ্যানেলটিকে সার্চ দিলে সহজে পাওয়া যাবে এবং চ্যানেলটি SEO সহায়ক চ্যানেল হবে। নোটপ্যাডের মধ্যে প্রত্যেকটি ট্যাগের শেষে একটি করে কমা চিহ্ন রয়েছে। ট্যাগগুলিকে আমরা পেস্ট করে দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগগুলি দেখাচ্ছে। 500 ওয়ার্ডের ট্যাগ দেওয়া যাবে এখানে। আমি 466 ওয়ার্ডের ট্যাগ দিয়েছি। বেসিক ইনপুট কাজ শেষ। এখন আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিং একটি ট্যাপ করে দিলাম। এখানে এসে নো নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডসে দিয়ে দিব। দেন ফিচার এলিজিবিলিটি অপশনটিতে চলে যাব। স্ট্যান্ডার্ড ফিচার এখানে দেখাচ্ছে, এটি এনাবল করা রয়েছে। আমরা এই যে দুইটি ফিচার দেখতে পাচ্ছি, এগুলি নিয়ে এখন আমরা কাজ করব, সেট আপ দিবে। ইন্টারমিডিয়েট ফিচার ভিডিওস ওভার 15 মিনিট, কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। অর্থাৎ এই ফিচারটি আপনি যদি এনেবল না করেন তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন না, থাম্বনেইল দিতে পারবেন না এবং লাইভ করতে পারবেন না। তো আমরা আমাদের চ্যানেলটিকে ব্র্যান্ডিং রূপ দেওয়ার জন্য আমরা যেন লাইভ করতে পারি, থাম্বনেইল দিতে পারি এবং 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারি, এই জন্য আমরা এখন এটি এলিজিবল করে দিব। এটিকে আমরা চালু করব। চালু করার উদ্দেশ্যে আমরা এলিজিবল এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছ থেকে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে আমরা এটিকে এনেবল করতে পারি। তাই এটিকে এনেবল করার উদ্দেশ্যে আমরা ফোন নাম্বার দিয়ে এটিকে আমরা ভেরিফাই করে নিব। ভেরিফাই করার উদ্দেশ্যে আমরা এই যে ভেরিফাই ফোন নাম্বারে একটি ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমার এখানে বাংলাদেশ রয়েছে, তাই আমি এটি চেঞ্জ করব না। এবং এই নিচে দেখতে পাচ্ছি আমরা হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমরা যে ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই করব এই ফোন নাম্বারটি এখানে আমরা লিখে দিব। আমি আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি, আপনারাও আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। নেক্সটে একটি ক্লিক করে দিব। দেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তা যে ফোন নাম্বারটি আমরা এখানে দিয়েছি এই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড পাঠাবে। এই কোডটি এখানে লিখে সাবমিট করে দিতে হবে। আমি কোডটি নেওয়ার জন্য আমি আমার ফোনে যে মেসেজ অপশন এখানে চলে আসলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থেকে একটি কোড পাঠিয়েছে আমাদেরকে। এই কোডটি আমরা আমাদের জায়গা মতো দিয়ে আমরা নেক্সট করে দিব। আমার কোডটি আমি এখানে লিখেছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কোডটি এখানে দিয়ে দেওয়ার পরে এখন আমি সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন
আমার এই চ্যানেলটি আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে সক্ষম হয়েছি। আমার চ্যানেলটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড, ডান। ওয়ান স্টেপ ব্যাকে আসব। ফোন নাম্বার দিয়ে যতক্ষণ ভেরিফাই করা হয়, 1 মিনিট পূর্বেও এই জায়গাটিতে এলিজিবল লেখা ছিল। এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এনেবেলড, অর্থাৎ এটি এনেবেল হয়ে গিয়েছে। আর নেক্সট আরেকটি অপশন রয়েছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটি কিন্তু আপনাদের অবশ্যই ভিউয়ার্স ওপেন করে নিতে হবে, না হলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো না। তো এটি কিভাবে এনেবল করবেন আমি বলে দিচ্ছি। এটি এনেবল করার উদ্দেশ্যে আমরা এখানে একটি টাচ করলাম। টাচ করে আমরা এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। ভিডিও ভেরিফিকেশন, এই যে আপনি ফেস দিয়ে এটা ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে নিচে, ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি থেকে ইনফরমেশন দিয়ে আপনি এটি ভেরিফিকেশন করতে পারবেন। নেক্সট আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে চ্যানেল হিস্টোরি, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এটি 1 মাস কিংবা 3 মাসের মধ্যে অটো ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার চ্যানেল হিস্টোরির উপরে নির্ভর করে অটো ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি আর ভেরিফিকেশনটা করে দেখালাম না। আপনারা যদি নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করেন, তৃতীয় অপশন মোতাবেক আপনাদের চ্যানেলটি অটো ভেরিফাইড হয়ে যাবে। আমরা এতক্ষণ যে সেটআপগুলি সম্পন্ন করলাম, এগুলিকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই যে সেভ বাটনটিতে ক্লিক করলাম। আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে ডিয়ার ভিউয়ার্স। আমাদের সেটআপ এখনো সম্পন্ন হয়নি। যদিও আজকের এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু সেটআপ সম্পন্ন করা না পর্যন্ত ভিডিওটি বন্ধ করা যাচ্ছে না। যেহেতু আপনাদের চ্যানেলটি অবশ্যই কিভাবে সেটআপ দিতে হয় এটি আপনাদের আজ শিখতেই হবে। অল্প কিছু সেটআপ করার উদ্দেশ্যে আমি আবারও বাম পাশের এই যে গিয়ার আইকনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপলোড ডিফল্ট নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর এখানে আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি সেটিং, ডিয়ার ভিউয়ার্স একটু মনোযোগ দিয়ে দেখুন প্লিজ। যে বেসিক ইনফো, এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলটির টপিকের উপর নির্ভর করে আমরা এখানে 2-1টি টাইটেল দিয়ে দিব। সেটি হতে হবে অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে। তো আমি আমার একটি টাইটেল রেডি করে রেখেছি, আমি আমার টাইটেলটি কপি করে এনে এখানে এখন বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এই যে দেখুন, আমি আমার টাইটেলটি পেস্ট করে দিলাম। 64 শব্দ হয়েছে, যাক। দেন ডেসক্রিপশন, আমরা এখানে এসে আবারও আমাদের ডেসক্রিপশনটি কপি করে এখানে পেস্ট করে দিব। আমরা আমাদের চ্যানেল ডেসক্রিপশনটি কপি করার জন্য আমার মোবাইলে যে নোটপ্যাড রয়েছে সেখানে আবারও চলে আসলাম। সেখান থেকে আমি ডেসক্রিপশনটি আবার কপি করে নিচ্ছি। কপি করে এটিকে আমি প্লেস মতো নিয়ে পেস্ট করে দিব। যে আমরা আমাদের চ্যানেল সেটআপ যে পেজটি রয়েছে এখানে চলে আসলাম। এখানে এসে ডেসক্রিপশনটি আমি পেস্ট করে দিচ্ছি। দেন ভিজিবিলিটি হচ্ছে আপনি আপনার এই যে চ্যানেলে যে কন্টেন্ট আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে আপনি কি চান যে আপনার কন্টেন্টটি সাথে সাথে পাবলিক হয়ে যাক, নাকি প্রাইভেট থাকবে, নাকি আনলিস্টেড থাকবে? আনলিস্টেড থাকলে ভালো, এটিকে আমরা আনলিস্টেড দিয়ে দিব। পরে আমাদের শিডিউল মোতাবেক এটিকে আমরা পাবলিক করে নিতে পারবো। এর ট্যাগ, যে ভিউয়ার্স এখানে আবারও ট্যাগের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা আবারও ট্যাগগুলি দিয়ে দিব। চ্যানেলের যে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলি আমরা এখানে আবার দিয়ে দিব। ট্যাগগুলিকে আমি কপি করার জন্য আমি আবারও আমার স্মার্টফোনের নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাড থেকে আমি আমার ট্যাগগুলিকে কপি করে নিচ্ছি।
ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, ট্যাগের মধ্যে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের নামটি আগে থাকবে, যেটি কিনা আমি আগেও একবার বলেছি। ট্যাগগুলি আমি আবারও পেস্ট করে দিচ্ছি। ডান। ট্যাগগুলি দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা বেসিক ইনপুট পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন রয়েছে। এই অ্যাডভান্স সেটিং আমরা একটি ক্লিক করব। এখানে আমাদের কিছু সেটআপ সম্পন্ন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স রয়েছে। এই যে লাইসেন্স, একটু মনোযোগ দিয়ে শুনি ভিউয়ার্স, খুবই সেনসিটিভ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখবো। এখানে দুইটি অপশন থাকে, আমি ট্যাপ করলে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাবো। এখানে একটি রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন। আমরা যদি নিচেরটা দেই, ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলি যে কেউ আমাদের এখান থেকে চুরি করে ডাউনলোড করে তার চ্যানেলে চালিয়ে দিতে পারবে। আর আমরা যদি উপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেই, তাহলে সে আমাদের ভিডিওগুলি কপি করে পেস্ট করতে পারবে না, সে ধরা খেয়ে যাবে, কপিরাইট স্ট্রাইক পাবে। তাহলে আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রেখে দিব। দেন ডান পাশে দেখতে পাচ্ছি ক্যাটেগরি, যে টপিকের উপরে আমরা ভিডিও দিব চ্যানেলটিতে, সেই টপিকটি কোন ক্যাটেগরিতে পড়ে তা আমরা এখান থেকে দিয়ে দিব। যেমন আমি এটি ট্রাভেল ব্লগ হিসাবে, যেমন আমার চ্যানেলটি আমি ট্রাভেল ব্লগ হিসেবে সেট আপ দিতে চাচ্ছি, তাই আমরা ক্যাটেগরিগুলো এক্সপ্লোর করার জন্য পাশে যে অ্যারো আইকনটি রয়েছে, সেই অ্যারো আইকনটিতে একটি ট্যাপ করে দিব। অ্যারো আইকনটিতে ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ক্যাটেগরি রয়েছে। অটোস অ্যান্ড ভেহিক্যালস, কমেডি। আমরা যদি বিনোদনমূলক কোনো হাসির কোনো চ্যানেল খুলে থাকি তাহলে কমেডিতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছি এডুকেশন। আমরা যদি কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড দেওয়ার উদ্দেশ্যে চ্যানেলটি খুলে থাকি তাহলে আমরা এই যে এডুকেশন দিব। এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেইনমেন্ট দিব। দেন গেমিং হলে গেমিং দিব। এরকম দেখেন ভিউয়ার্স, অনেকগুলি ক্যাটেগরি কিন্তু সিলেক্ট করা রয়েছে। যেহেতু আমারটা একটি ট্রাভেল, তাই আমি এই যে নিচে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস রয়েছে, আমি এখানে একটি ক্লিক করে দিব। দেন আমরা আবারও দেখতেছি ভিডিও ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ভাষায় ভিডিও তৈরি করব, বাম পাশে যে অ্যারো আইকনটি রয়েছে সেই অ্যারো আইকনটিতে ট্যাপ দিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিব। যেহেতু আমি বাংলা ভাষায় আমি আমার ভিডিও করব, তাই আমি বাংলা সিলেক্ট করে দিলাম। নিচে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা টাইটেল বেশিরভাগ ইংলিশ দিয়ে থাকি, ডেসক্রিপশনে ইংলিশ দিয়ে থাকি ভিডিওর, তাহলে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা একটি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আপনারা যদি বাংলা ভাষায় করে থাকেন তাহলে বাংলা দিবেন, আমি ইংলিশ দিয়ে দিচ্ছি। কমেন্ট, নিচে দেখতেছি কমেন্ট রয়েছে, অর্থাৎ আমরা যে কন্টেন্ট দিব ওই কন্টেন্ট আপলোড করার পরে কমেন্ট সেকশনটি কি অন থাকবে নাকি অফ থাকবে সেটি সিলেক্ট করবে এখান থেকে। তো আমার এখানে কমেন্টটি অন করা রয়েছে, আমি অনই রেখে দিই। আমরা বেসিক যে ফান্ডামেন্টাল অপশনগুলি ছিল সেগুলি কিন্তু আমরা করে ফেলেছি, তো এটি আমরা রেখে দিব। দেন আমরা যেখানে সেভ রয়েছে সেভে একটি ক্লিক করে দিব। দেন আরেকটু আমরা সেটিং অপশনটিতে যাব, গিয়ে দেখবো আমাদের কোনো সেটিং একটি বাদ রয়েছে কিনা। ভিউয়ার্স, খুবই সেন্সিটিভ বিষয়, না হলে কিন্তু আমাদের চ্যানেলটি
সম্পূর্ণ হবে না। একটি প্রফেশনাল ব্র্যান্ডিং চ্যানেল আমরা তৈরি করতে যাচ্ছি, সেহেতু আমরা আরেকবার এই গিয়ার আইকনটিতে ট্যাপ করে দেখি আমাদের কোনো সেটিং বাদ রয়েছে কিনা। যে আপলোড ডিফল্ট অপশনটি রয়েছে, এখানে আমরা কাজ করেছি। এই যে দেখতে পাচ্ছি আমরা সেভ দিয়েছিলাম, টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, নিচে ভিজিবিলিটি রয়েছে আনলিস্টেড ঠিক আছে, তারপর অ্যাডভান্স সেটিং এ গিয়ে দেখি এগুলি আমরা করেছি সব ঠিক আছে। এরপর আমরা পারমিশনে যাব, পারমিশনে গিয়ে দেখব। এই যে ভিউয়ার্স দেখেন পারমিশনে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আমাদের চ্যানেলগুলিকে মানে কাউকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান অ্যাক্সেস দিতে পারবেন। এই যে ইনভাইট অপশন রয়েছে, ইনভাইট অপশনে ক্লিক করে আপনি চ্যানেলটি যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, ম্যানেজার হিসাবে দিতে পারবেন, যে কোনো রুলে দিতে পারবেন। এই যে ইনভাইট, যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেলটি এখানে লিখে দিবেন। তারপরে অ্যাক্সেস সিলেক্ট, এই যে অ্যাক্সেস সিলেক্ট রয়েছে, অর্থাৎ কোন রুলের ভিত্তিতে তাকে আপনি অ্যাক্সেস দিবেন। এই যে ডান পাশে অ্যারো আইকনটিতে ক্লিক করলে তা দেখতে পাবো। এই যে দেখুন ম্যানেজার হিসাবে অ্যাক্সেস দিতে পারবেন, অর্থাৎ সে আপনার চ্যানেলের ম্যানেজার হয়ে যাবে। দেন এডিটর হিসাবে অ্যাক্সেস দিতে পারবেন, এডিটর লিমিটেড হিসাবে অ্যাক্সেস দিতে পারবেন, সাবটাইটেল এডিটর দিতে পারবেন, অথবা শুধু ভিউয়ার মোডে অ্যাক্সেস দিতে পারবেন, সে আপনার কন্টেন্টগুলো শুধু দেখতে পারবে। আবার ভিউয়ার লিমিটেড মোডে অ্যাক্সেস দিতে পারবেন। তো আমাদের এগুলির দরকার নেই, আমাদের আসল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স এইভাবেই কিন্তু প্রিয় দর্শক একটি ইউটিউব চ্যানেল, একটি সাদামাটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করে ব্র্যান্ডিং ফুল প্রফেশনাল চ্যানেলে লুক দেওয়া যায়। আর এইভাবে চ্যানেলটি সেট আপ দিয়ে আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশন যে জার্নি সেটি যদি স্টার্ট করেন, তাহলে এই চ্যানেলটি নিয়ে আপনি সফল হবেন অতি দ্রুত। আর যদি আপনার চ্যানেলে যদি এরকম যে সেন্সিটিভ সেট আপগুলি আমি দেখিয়েছি এগুলি যদি কোনোটা যদি কমই থাকে, অভাব থাকে, তাহলে আপনি কিন্তু এই চ্যানেল দিয়ে কিন্তু সফল হতে পারবেন না। তো আরেকটি জিনিস আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চ্যানেলের কভার আর্ট এবং লোগোটি কিভাবে সেট আপ করবেন। আমি আগেই বলেছিলাম যে এখান থেকে কভার আর্ট এবং লোগো আপলোড করা যায়, কিন্তু আমি আরো সহজ একটি উপায় আপনাদের দেখিয়ে দিব। আপনারা প্রত্যেকে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার মধ্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দের চ্যানেলে যে কভার আর্ট এবং লোগো রয়েছে এটি আপলোড দিতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে আমি চলে আসলাম, ট্যাপ দিলাম, দেন এইখানে ডান পাশে নিচে যে প্রোফাইল লোগো আইকনটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রোফাইল লোগো আইকনটিতে একটি ট্যাপ করব। প্রোফাইল লোগো আইকনটিতে ট্যাপ করার পর দেন এইখানে যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই সুইচ অ্যাকাউন্টটিতে একটি ট্যাপ করে দিব। সুইচ অ্যাকাউন্টটিতে ট্যাপ করার পরে আমি একটু আগে যে চ্যানেলটি খুলেছি, আমার ব্র্যান্ডিং চ্যানেল যেটি সেট আপ দিয়ে আপনাদেরকে দেখালাম, এই চ্যানেলটিতে আমি ট্যাপ করে দিব এই চ্যানেলটিতে সুইচ করার উদ্দেশ্যে। এই যে ট্রাভেল টু নেচার উইথ এফপিবিএস এই যে চ্যানেলটি রয়েছে এখানে আমি সুইচ করার উদ্দেশ্যে একটি ট্যাপ করে দিলাম। এই যে আমার চ্যানেলটি দেখাচ্ছে। দেন আমি কভার ফটো এবং লোগোটি আপলোড দেওয়ার উদ্দেশ্যে এই যে নিচে দেখতে পাচ্ছি প্রোফাইল লোগো আইকন, সেই প্রোফাইল লোগো আইকনে একটি ট্যাপ করে দিব। প্রোফাইল লোগো আইকনে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে ট্রাভেল টু নেচার উইথ এফপিবিএস এই যে ভিউ চ্যানেল, সেই ভিউ চ্যানেলে একটি ট্যাপ করে দিব। ভিউ চ্যানেলে একটি ট্যাপ করে দিব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এডিট চ্যানেল দেখতে পাচ্ছি, এডিট চ্যানেলে একটি ট্যাপ করে দিব।
এডিট চ্যানেলে ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এই যে দেখছেন, এখানে এই যে বক্সটি, এখানে দুইটি জায়গা রয়েছে। এই যে এটি হচ্ছে কভার আর্টের জায়গা। কভার আর্টের স্থানটি দেখাচ্ছে, আমি এখনো কভার আর্ট দেইনি তাই এরকম দেখাচ্ছে। আর এই যে এটি হচ্ছে লোগো, এখানে লোগোটি দেখাবে আপলোড দেওয়ার পরে। তো আমরা এট ফার্স্ট কভার আর্টটি আপলোড দেওয়ার উদ্দেশ্যে এই জায়গাটিতে একটি ট্যাপ করব। দেন এরকম একটি অপশন দেখাবে ট্যাগ এ ফটো, অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে একটি ফটো তুলতে পারবেন। দেন নিচে রয়েছে চুজ ফ্রম ইউর ফটোস, অর্থাৎ গ্যালারি হতে আপনি আপনার ফটো হতে কভার আর্টটি নিয়ে আসতে পারবেন। তো আমার কভার আর্টটি তৈরি করা রয়েছে, গ্যালারিতে রয়েছে। গ্যালারি হতে কভার আর্টটি নিয়ে আসার উদ্দেশ্যে এই যে চুজ ফ্রম ইউর ফটোস, এখানে একটি ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা যে স্টোরেজ এটি দেখাচ্ছে। আমি কভার আর্টটিতে একটি ট্যাপ করে দিচ্ছি। এই যে আমার কভার আর্টটি চলে আসছে, এখানে অনেক বড় দেখাচ্ছে। আমরা জানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রত্যেকটা লোগো, এরপরে প্রোফাইল পিকচার এগুলি, এরপরে পোস্ট ডিজাইন এগুলির একটি নির্দিষ্ট সাইজ রয়েছে। তো এই কভার আর্টেরও একটি নির্দিষ্ট সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে বক্স আকারে দেখাচ্ছে। যে বক্স আকারে আমাদেরকে দেখাচ্ছে এই যে অল ডিভাইস সাইজ কোনটা, এই যে এটা অল ডিভাইস সাইজ, আর এই যে এটা ডেস্কটপ সাইজ। মোবাইল অল ডিভাইস সাইজটি হচ্ছে মোবাইল সাইজ। এখন আমরা আমাদের কভার আর্টটিকে জুম করে ছোট করে অল ডিভাইসের যা মাপটি রয়েছে সে মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এটিকে আপলোড দেওয়ার উদ্দেশ্যে আমি এই যে সেভ লেখাটি দেখতে পাচ্ছি, ডান পাশে উপরে রয়েছে সেভ অপশনে একটি ক্লিক করে দিব। দেন আমাদের কভার আর্টটি আপলোড হয়ে যাচ্ছে। এই যে দেখুন কভার আর্টটি আপলোড হয়ে গেছে। এখন বাকি রয়েছে লোগোটি আপলোড করা। লোগো আপলোড করার উদ্দেশ্যে আমি এখানে একটি ট্যাপ করব। ট্যাপ করে পূর্বের মতো আবারও আমরা গ্যালারি হতে লোগোটি নিয়ে আসব। এই জন্য আমরা এই যে গ্যালারি অপশনে একটি ট্যাপ করে দিব। এটিও আমার রিসেন্ট অপশনে দেখাচ্ছে, আমাকে কষ্ট করতে হলো না, অন্যান্য ফোল্ডার ঘাঁটতে হলো না। আপনারাও আপনাদের যেই ফোল্ডারে রাখবেন, যেই নামের ফোল্ডারে রাখবেন ওইখানে গিয়ে নিয়ে আসবেন। তো আমি রিসেন্ট ফোল্ডার হতে লোগোটি আপলোড দেওয়ার উদ্দেশ্যে এখানে একটি ট্যাপ করে দিব। ক্রপ অ্যান্ড রোটেট, অর্থাৎ আমরা এটিকে ক্রপ করতে পারবো, ঘুরাতে পারবো, এই যে বড় করতে পারছি, জুম দিয়ে আবার ছোট করতে পারতেছি। আমি এটা সাইজ অনুযায়ী বানিয়েছি। আমার এই লোগোটির সাইজ অনুযায়ী রয়েছে একুরেট সাইজ, তাই এটি রোটেট করারও দরকার নেই, ক্রপ করারও দরকার নেই। তাই আমি এটিকে সেভ করার উদ্দেশ্যে এইখানে একটি ট্যাপ করে দিব, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ভিউয়ার্স আমাদের লোগো আপলোড হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এইভাবে করে আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল, একটি আনকোরা সদ্য নতুন একটি আনপ্রফেশনাল ইউটিউব চ্যানেলকে এবার সেট আপ দিয়ে প্রফেশনাল আকারে নিয়ে আসবেন এবং ব্র্যান্ডিং চ্যানেল হিসেবে রূপদান করবেন। তো ধন্যবাদ। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।